আমাদের অঞ্চলে বা আমাদের বুথে সিপিএম ছাড়া অন্য কাউকে চিনছে না এবছর। আগে থেকে আমাদের এখানে টিএমসি পাশ করে গেছে, কিন্তু এবার আর ওদের কোনো নাই। দালাল চিটার বাটফাট ছাড়া আর মদ খোর আর গাঁজা খোর আর জুয়ে খোর ছাড়া কিছু নাই আমাদের বুথে। আমাদের দেশটাকে, আমাদের গ্রামটাকে শেষ করে দিল টিএমসিটা। ধরেন এক খাবারে জুইয়েতে আর মদে আর তোলাবাজে সব শেষ করে দিল। ঘর পারলে ধরেন 20,000 টাকা করে চাইছে, আবার ভাতা করে দিতে হলো 5,000 2,000, এই সব টাকা ওরা তুলে বেড়াচ্ছে। সেই জন্য আমাদের গ্রামের মানুষ একত্র হয়ে লড়ছে। ধুল্লাউড়ি গ্রামে কিন্তু বিধানসভা হচ্ছে এটা রানীনগর। তো এই সাধারণ মানুষজন কি বলতে চাইছে সেগুলো আমরা তাদের কাছেই জেনে নেব যে আগামী বিধানসভায় তারা কি ভাবনা চিন্তা করছে, কার পাল্লা এগিয়ে, সিপিএম কংগ্রেস না তৃণমূলের। তো চলুন কথা বলি। তো আপনার নাম? আমার নাম মোহাম্মদ এরশাদুল শেখ। কি করেন এমনি? আমি ব্যবসা করি। কদিন পরেই তো বিধানসভা নির্বাচন, তো এবারে কি মনে হচ্ছে আপনাদের রানীনগর বিধানসভা এলাকায়? রায়নগর বিধানসভা এলাকায় খুব ভালো লাগছে। তো আমাদের খুব ভালো ছিল ইতিমধ্যে, এখনো ভালো আছে, কিন্তু কিছু কিছু মেম্বাররা ক্ষতি করলো। যারা দল পরিবর্তন করেছে, নিজের স্বার্থের জন্য যারা চলে গেল, এত পয়সার লোক, হ্যাঁ পয়সা দেখাচ্ছে চলে এসে। একটা ঘর প্রতি যদি 20,000 টাকা করে নেয়, তাহলে সে মেম্বার থাকবে না, লোভে চলে যাচ্ছে। আর একটা বিষয় বলুন, যেটা মমতা ব্যানার্জি সবসময় দাবি করে যাচ্ছে যে আপনি তো একজন ধর্মপ্রাণ মুসলিম, নামাজ পড়েন, দাঁড়িয়ে আছে মুখে, তো বলছে যে সংখ্যালঘুদের আমি প্রচুর উপকার করে দিয়েছি এই ভাতা টাতা এটা সেটা দিয়ে। তো আপনি এই ভাতাটাকে কিভাবে দেখছেন? না, ভাতাটা হোক বা হচ্ছে কি এমএম ভাতা হোক, ভাতা হোক, যুব ভাতা হোক, আমরা এটা চাই না। আমার প্রশ্ন কিভাবে চলবে, আমার সংসার কিভাবে চলবে সেটা দেখতে হবে। শুধু ভাতা দিলেই হবে না। আমার স্কুল চলে গেল, আমার চাকরি নাই, 26,000 চাকরি বাতিল করে দিল, তাহলে সাধারণ মানুষ কিভাবে বাঁচবে? প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, সাধারণ মানুষ কি করে বাঁচবে? শুধু রেশন দিলেও না, যে হয়তো রেশন দিচ্ছে, আমি বিনা পয়সা দিচ্ছি, লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, যুব ভাতা দিচ্ছি, এ দিলেও নাই। কিন্তু সার্বিক চিন্তা ভাবনা করতে হবে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি, সারের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, মানুষ যে চাষি যে কিভাবে জীবিকা নির্বাহ করবে সেটার দিকে তাকাইতে হবে। ওইটা উন্নয়নের দিকে নাই, আলফাল জিনিস করে বেড়াইছে। মানে এক কথাই বলতে চাইছেন, মানুষ আর ভাতাকে বেশি গুরুত্ব দিচ্ছে না, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যের উপরই বেশি জোর দিচ্ছে না। সাধারণ মানুষ ভাবছে, কিন্তু আমরা ভাবছি যে শিক্ষার উপর কোনো ব্যবস্থা নাই। শিক্ষাকে শেষ করে দিয়েছে, 26,000 চাকরি বাতিল করে দিল। সেটা কি ঘুষ নিয়ে? ও পরীক্ষাতে পাস করলো কি না করলো, আর রেজাল্ট কেমন হলো না হলো এটা দেখলাম না। তার মানে বলতে চাইছেন এবার পরিবর্তন হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ পরিবর্তন হবে। অনেক অনেক। হ্যাঁ। আপনার নাম? সুখেন সরকার। কি মনে হচ্ছে এবার আপনাদের রানীনগর বিধানসভা এলাকায়? আমাদের রানীনগর বিধানসভায় অনেকটাই ভালো, মানে আমাদের এবার প্রার্থী নিজস্ব বামফ্রন্টের সিপিআইএম এর পেয়েছি। অতএব এখানে কর্মীদের উদ্যোগ ভালো আছে এবং সব জায়গাতেই সাড়া ভালো পাওয়া যাচ্ছে এবং আমাদের ফলও ভালো হবে। আর একটা বিষয় বলুন, এই বছর আপনি তো ধর্মে একজন হিন্দু মানুষ, বিজেপি যেভাবে ধরুন তৃণমূলের মমতা ব্যানার্জি, সে যেমন মুসলিমদের নিয়ে একটা মেরুকরণের চেষ্টা করছে, উল্টো দিকে ঠিক শুভেন্দু বলতে চাইছে যে এবারে হিন্দুদের বাঁচতে হলে একমাত্র বিজেপি হচ্ছে গিয়ে বাঁচাতে পারে, মানে হিন্দু মানেই বিজেপি ভোট। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এটা সম্পূর্ণ ওরা যেটা করতে চাইছে, তৃণমূল কিংবা বিজেপি, এরা সংবিধান বিরোধী কাজ করছে। অতএব এদের যারা মানে মানুষ বুঝে আর কি, সংবিধান বা দেশের আইন কানুন যারা বুঝে, তারা কখনোই ওটাকে প্রাধান্য দিবে না, মানে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে আনবে। কারণ হিন্দুরা যেটা বলতে চাইছে সব হিন্দু এক হও, এটা তো সম্পূর্ণ ভুল কথা। তাই হয় নাকি? আর এদের এই মেরুকরণ কেউ চায় না। রাজনীতি বা মানে সরকারের ক্ষমতায় যারা যায়, তারা ধর্মকে নিয়ে যে রাজনীতি করছে, এটা কোনো মানুষই পছন্দ করে না। এক শ্রেণীর মানুষ, কিছু সংখ্যক, তারা ওই উন্মাদনা তৈরি করছে। মানে এই
বিজেপির এবং মমতা ব্যানার্জি তৃণমূলের দুই ধর্মের যে মেরুকরণের চেষ্টা করছে সেটাকে বলছেন সাধারণ মানুষ এবার ভেঙে দেবে। এবার চেষ্টাটা তাই আছে, মানে ধর্মনি যেসব দলগুলো রাজনীতি করছে তাদের বিরুদ্ধে অন্যান্য শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার চেষ্টা করছে। তার মানে এবার সিপিএম এর যে প্রার্থী আছে জামাল হোসেন, তার জয়ের বিষয় নিশ্চিত। জামাল হোসেন আমাদের ভূমিপুত্র, এখানকার স্থানীয় এবং কাজের ছেলে। তিনি আমাদের অনেক আশার আলো জাগাবে এবং সেই হিসাবে সবাই মানুষ ওর পাশে থাকছে। অনেক অনেক ঠিক আছে। তো সামনে তো বিধানসভা নির্বাচন, তো কি মনে হচ্ছে এই বিধানসভায় এখানে কি সিপিএম জিতবে না কংগ্রেস জিতবে না তৃণমূল? আমাদের অঞ্চলে বা আমাদের বুথে সিপিএম ছাড়া অন্য কাউকে চিনছে না এবছর। আগে থেকে আমাদের এখানে টিএমসি পাশ করে গেছে, কিন্তু এবার আর ওদের কোনো নাই। দালাল চিটার বাটফাট ছাড়া আর মদখোর আর গাঁজাখোর আর জুয়েখোর ছাড়া কিছু নাই আমাদের বুথে। আমাদের দেশটাকে আমাদের গ্রামটাকে শেষ করে দিল টিএমসিটা। ধরেন এক খাবারে জুইয়েতে আর মদে আর তোলাবাজে সব শেষ করে দিল। ঘর পারলে ধরেন 20,000 টাকা করে চাইছে, আবার ভাতা করে দিতে হলো 5,000 2,000 এই সব টাকা ওরা তুলে বেড়াচ্ছে। সেই জন্য আমাদের গ্রামের মানুষ একত্র হয়ে লড়ছে। মানে তৃণমূল মানেই তুলাবাজ জুয়াখোর মদখোর হিসাবে এখন সাধারণ মানুষ ভাবছে। হ্যাঁ, এটাই ভাবছে। সেই কারণেই চাইছেন পরিবর্তন হোক। এই সরকার পরিবর্তন না হলে ধরেন দেশ শান্তিতে থাকবে না, আর গরিব মানুষের কোনো হাত থাকবে না। যাদের ধরেন আমাদের কথা বলছে, আমরা কোনোদিন ঘরও পাইনি, সরকার কোনো অনুদানও দেয়নি, আমরা সিপিএম এর পাশে থাকি, সেই জন্য ধরেন আমাদেরকে কিছু দেয়। আমরা লিও না, আমরা চাইও না যে ওর লিব কিছু, এই জিনিস আমরা চাই না। আমাদের হাত আছে, খাটবো খাবো, আমরা কাজ করি খাই। একটা জিনিস বলুন, আজকের এই লোভের যুগে মানে ভোগবাদী সমাজে এত বুক চিতিয়ে বলছেন যে আপনারা সিপিএম করেন, অথচ তৃণমূল যেভাবে লোভ লালসা দেখাচ্ছে সাধারণ মানুষকে, অপরদিকে বিজেপিও অনেক লোভ লালসা দেখাচ্ছে, তো মানে কোন সাহস থেকে আজকের ডেটেও কিছুই তো নাই সিপিএম এর, তো আপনারা সিপিএমটা করছেন? আমাদের লোক দেখে আমাদেরকে সিপিএম এর দিকে আমাদের ওদের অত্যাচারে ধরেন সিপিএম রা আসতে চাইছে, আর সিপিএম ধরেন এবার আসবেই, আর এই জামান হোসেন পাস করবেই, আমাদের একবারে গ্যারান্টি ভরসা। গ্যারান্টি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ।